হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, কত কিছু দান করলেন। আমার আপনাকে ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমাদের জন্য সবকিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি, তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি, তোমার জন্যই সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য সবকিছু আমি নিয়ামত দান করেছি। হাওয়া, বাতাস, পানি, শস্য, শ্যামলা, ফল মূল, আকাশ, চন্দ্র, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য দিয়েছি। তুমি তোমার সৃষ্টির কথা চিন্তা করো, তুমি তোমার জন্মের কথা চিন্তা করো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একবার ভাবো। হে দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মওত দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে কিয়ামতের দিনে জীবিত করব, হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে এসে ফিরে আসতে হবে এবং জবাবদিহি আমি আল্লাহর কাছে করতে হবে। পাপ পুণ্যের বিচার হবে কি হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে না? জোরে বলে, যা করছি ভাবছি ও কেউ তো দেখতে পায়নি, কিন্তু দেখছেন কে? লিপিবদ্ধ করছে কে? দুই ফেরেশতা। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? দেখছেন কে? আপনি যেটাই করেন আপনার অন্তরের খবর জানছেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবরটাও রাখেন। কথা ঠিক না ভুল? বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, কত পছন্দ করেন। বান্দা, তোমার গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। হে বান্দারেরা, হে মুত্তাকি বান্দারা, হে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। আমরা আদম সন্তান মাত্রই গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা চিন্তা করে। আমরা নিজেদের গুনার কথা চিন্তা করি না, অন্যের গুনার কথা চিন্তা করি? বলেন তো দেখি। আমরা অন্যের কথা বেশি চিন্তা করি। বেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, তাই তো নাকি? বেটা ঠিকমতো যাকাত দেয় না, জাহান্নামে যাবে। ও বেটা গীবত চগলখড়ি করছে, জাহান্নামে যাবে। আরে মিয়া, তুমি কি করছো সেটা ভাবো। অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে। হুয়ারি 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 করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ বুঝে নেবে, তার জন্য কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তার কবরে গিয়ে তুমি জবাব দেবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় দাও। হুয়ারি হুয়ারি না বলে হু এম আই বলো, আমি কে? কথা ঠিক না ভুল বলে? আমরা গীবত চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি, রোজাও রেখেছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজি করছি, গীবত চগলখড়ি করছি। অন্যকে বলছি গীবত করো না, চগলখড়ি করো না, আমি নিজে গালমন্দ করছি, অশ্লীল কথা বলছি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কটূক্তি করছি, অশ্লীল কথাবার্তা বলছি, বিরুদ্ধাচারণ করছি। আছে কি নাই বলে? আমি এই জন্য বলি প্রতিবাদ করার দরকার নাই, প্রতিবাদের সময় শেষ।
প্রতিবাদ যারা যোগ্য ব্যক্তি তারা করবেন, সেটা তাদের মতো করে করবেন। আপনার আমার প্রতিবাদ করার দরকার নাই। আমি আপনি প্রতিবাদ করার ভাষা জানি না, কিভাবে প্রতিবাদ করতে হবে ঠিকমতো প্রতিবাদ করতে না পেরে নিজেরাই গোনার খাতায় নামটা লেখানো হয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ না করে প্রতিকার করো। ভাই আমার, যেটা খারাপ মনে হবে সেখান থেকে সরে আসো, তাকে বদলাতে হবে না, নিজেকে বদলাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিলেন। সেই গাইডলাইনটার নাম হলো আল কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন, বান্দারে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইডলাইন দিলেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইডলাইন দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন মাজিদ দিয়েছেন আপনারা আমার দয়ার নবীর কাছে। দয়ার নবী সুন্দর করে কোরআনের ব্যাখ্যাটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি এই কোরআন মাজিদ আর আমি রাসূলের বাণী হাদিস পাক, আমার ব্যাখ্যা, আমার কথা আর কোরআন মাজিদ, এই দুটো জিনিসকে যদি সুন্দর করে মেনে চলতে পারো, পৃথিবীর বুকে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা কখনো গোমরা হবে পথদায়ী হয়ে যাবে। কেবলমাত্র যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, দয়ার নবীর আদর্শটা বুকে ধারণ করে আমাদের ঈমানটা মজবুত করতে পারব। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করবে, রাসূলের হাদিসকে ব্যবহার করবে, নিজের দুনিয়াদারিকে ঠিক রাখার জন্য দ্বীনকে ব্যবহার করবে, দ্বীনকে বিক্রি করে দেবে। হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, খুব পরিস্থিতি খারাপ বাপ, খুব পরিস্থিতি খারাপ। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়ার উপর চলতে হবে, আদবদার মানুষ হতে হবে, তাজিম ওয়ালা মানুষ হতে হবে, নম্র বিনয়ী মানুষ হতে হবে। অহংকার, তাকাব্বুরি, অন্যকে ছোট করা, অন্যকে তুচ্ছ করা, এই মানসিকতাগুলো পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনি এজ এ ঈমানদার একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন। বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি আমার আল্লাহ পছন্দ করেন না। নেগলিজেন্সি, ঘৃণা, ছোট করা, তুচ্ছ করা, নিন্দা করা, আমার নবীর আদর্শকে মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই বিষয়গুলো খুব যত্ন করে মনে রাখতে হবে বাবা। এগুলো কোরআন মাজিদের ওয়ার্ডার, এগুলো দয়ার নবীর নির্দেশ, এগুলো ক্ষেত্রে আল্লাহ কাউকে ছাড় দেননি বাবা, এমনকি নবীদেরকে পর্যন্ত এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। হে জওয়ান যুবকেরা, প্রথমে একটা ছোট্ট উপমা উদাহরণ আপনাদের মাঝখানে দিই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মস্ত বড় আল্লাহর পয়গম্বর ছিলেন বাবা। এত বড় দরজার একজন পয়গম্বর, সারা পৃথিবীতে 4 জন রাজত্ব করেছেন বাবা। সারা পৃথিবীময় 4 জন রাজত্ব করেছেন, 4 জন ব্যক্তি এ পর্যন্ত সারা পৃথিবী রাজত্ব করেছেন। তার মধ্যে একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব করেছিলেন।
জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যেমন ইলম দিয়েছিলেন তেমন রাজত্ব ক্ষমতাও দিয়েছিলেন। সুলাইমান নবী ভাই আমার সমস্ত জীব জন্তু পশু পাখি এমনকি জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন ভাইরা আমার, সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত পশু থেকে শুরু করে সমস্ত জীবজন্তু সকলের ভাষা পর্যন্ত সুলাইমান নবীকে আমার আল্লাহ বোঝার শক্তি দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক সময় রাজ দরবারে বসেছিলেন। বসে সমস্ত ভাই আমার তার সমস্ত সহচর রাজপ্রাসাদের যত দায়িত্বশীল ব্যক্তিদের একত্রিত করলেন, করে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সুলাইমান আমার বিবাহ করার প্রয়োজন। এবার আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা নারীর তোমরা সন্ধান করো। কেমন নারীটা হবে? নারীটা হবে দিনদারি হতে হবে, পরহেজগারি হতে হবে, আর আর কি হতে হবে? আর হতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা সুন্দর হতে হবে, আর আমানতদার হতে হবে। চারটে গুণ থাকতে হবে, চারটে গুণ থাকতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আল্লাহর নবী কি বলেছেন? নারীদের সম্পর্কে বলেছেন, আপনি যখন কোন নারীকে বিবাহ করবেন তখন তার কটা গুণ দেখবেন? চারটে গুণ দেখবেন। কটা? চারটে গুণ আপনাকে দেখতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আল্লাহর নবীর হাদিস একেবারে সহিহ বুখারী 5000। আমিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, বলুন না সুবহানাল্লাহ। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا، وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام.
না, যা আছে থাক, আর কিছু করতে হবে না। আর বেশি কিছু করতে গেলে আরো গন্ডগোল। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের সভার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, আমার স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মিডিয়া পারসনস থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলকে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। এটা হলো ভাদুরিয়া, তাই তো নাকি? ভাদুরিয়া, মন্ডলপাড়া, মোল্লাপাড়া এবং সরদারপাড়া যৌথ উদ্যোগে আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা। তো অনেক মানুষ হওয়ার কথা, দুটো পাড়ার জলসা মানে অনেক মানুষ হওয়ার কথা, সেই তুলনায় কিন্তু লোক সংখ্যা এখানে কম। আর যদি মেলার দিকে যাই দেখবো ওখানে বেশি লোকের থেকে ঘুরছে, কথা ঠিক না ভুল? আমি তাই ভাইদেরকে বলছিলাম এসব দোকানদানি করিয়ে লাভ নাই। দোকান যদি দিতেই হয় বলবেন হুজুর তারাও তো একটু কেনা বেচা করবে, দিনের বেলা করতে দেবেন তাদেরকে। দিনের বেলা তারা সন্ধ্যা পর্যন্ত করবে, যে যার বাড়ি চলে যাবে। চায়ের দোকান দু একটা থাকবে, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত হোক, তারা একটু চা খাবে। না হলে এই দোকান নিয়ে ব্যস্ত, 5টা পাড়ার লোক আসবে, 5টা পাড়ার ছেলে আর মেয়ে এক কাছে হবে, ফুচকা খাবে, ফোন নাম্বার নেবে আর দেবে, কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই নেকির জায়গায় গোনা বেশি হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান হতে হবে আমাদেরকে। বাবা মার যারা রাস্তাঘাটে দোকানদানিতে আছেন, বাজারে আছেন, জান্নাতের বাগানে চলে আসেন, কিছু সময় বসেন, জীবনটা ধন্য হবে। 1 ঘন্টার আলোচনা যদি শোনেন, শোনার মতো যদি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বা জান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো দয়ার নবীর কথা, খায়রুম মিন আহিয়াইহা। সারা জীবন নফল ইবাদত, ভালো কাজের থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা অনেক বেশি ভালো। বুঝতে পারছেন? তাহলে 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, আলোচনার অনেক মূল্য যদি আমরা শুনি, শোনার মতো শুনি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সালেহ বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, হে আবু রাজিম, আমি কি তোমাকে দুটো নসিহত করব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুটো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, এই দুটো নসিহত যদি গ্রহণ করতে পারো, এই দুটো উপদেশ যদি নিতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নসিহত? আল্লাহর নবী বললেন, আলাইকা বিমুজালিসা আহলাস যিকর, যখন কোন জিকিরের মাহফিল পাবে, সেই মজলিস পাবে, সেখানে হাজির দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে।
এক নাম্বার। দুই নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। মুসলমানের ছেলেরা একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, টুনির মায়ের গান গাইছে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে। আল্লাহর নবী বলছেন একা একা থাকলে জিকির করবে, ও টুনির মায়ের জিকির করছে। কথা ঠিক না ভুল? মুসলমান ঘরের মেয়েরা একা একা রান্না করছে, তরকারি কাটছে, দেখবেন টুনির মায়ের জিকির করছে। নবী বলছেন আল্লাহর জিকির করতে, টুনির মায়ের জিকির করছে। আছে না? বাপেরা আমার, এই জন্য ওয়াজ শোনার দরকার আছে। জীবনটা বদলে যাবে আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওয়াজ শুনে কি লাভ, ওয়াজ শুনে কটা মানুষ হেদায়েত হয়েছে, এই কথাটা অনেকে বলে, একেবারে ডাহা মিথ্যা কথা, বাজে কথা। কারণ তার প্রমাণ আমি নিজে, এই ইন্টারনেটে যার ছেলেরা আছে এরা জানে, এরা জানে। আমার বক্তব্য আলহামদুলিল্লাহ, আমি কারো উদাহরণ দিতে যাচ্ছি না। আমাকে প্রতিদিন দু একজন করে বলে, হুজুর এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে পাল্টে গেছে। আমাকে প্রতিদিন দু একজন করে প্রায় দিন বলে। সেদিন আমাকে একজন মহিলা ফোন করেছে, এক মা, সেটা ইন্টারনেটে এদের কাছে আছে। এক মা ফোন করেছে, ফোন করে বলছে আমার স্বামী ছিল একজন খুব বড় মাতাল, আপনার ওয়াজ শুনে সে মদ খাওয়া ছেড়ে দিয়ে এখন নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এদের জিজ্ঞাসা করুন, এরা সবাই জানে। তাহলে কে বললো ওয়াজ শুনে পরিবর্তন হয় না? শোনার মতো শুনতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে, ওয়াজ ওয়াজের মতো হতে হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, কত কিছু দান করলেন। আমার আপনাকে ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমাদের জন্য সবকিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি, তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি, তোমার জন্যই সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য সবকিছু আমি নিয়ামত দান করেছি, হাওয়া, বাতাস, পানি, শস্য, শ্যামলা, ফল মূল, আকাশ, চন্দ্র, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য দিয়েছি। তুমি তোমার সৃষ্টির কথা চিন্তা করো, তুমি তোমার জন্মের কথা চিন্তা করো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একবার ভাবো। হে দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মওত দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে কিয়ামতের দিনে জীবিত করব, হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে এসে ফিরে আসতে হবে এবং জবাবদিহি আমি আল্লাহর কাছে করতে হবে। পাপ পুণ্যের বিচার হবে কি হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে না? জোরে বলে, যা করছি ভাবছি ও কেউ তো দেখতে পায়নি, কিন্তু দেখছেন কে? লিপিবদ্ধ করছে কে? দুই ফেরেশতা। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? দেখছেন কে? আপনি যেটাই করেন আপনার অন্তরের খবর জানছেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবরটাও রাখেন। কথা ঠিক না ভুল? বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, কত পছন্দ করেন। বান্দা
তোমার গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। হে বান্দারেরা, হে মুত্তাকি বান্দারা, হে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। আমরা আদম সন্তান মাত্রই গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা চিন্তা করে। আমরা নিজেদের গুনার কথা চিন্তা করি না, অন্যের গুনার কথা চিন্তা করি? বলেন তো দেখি। আমরা অন্যের কথা বেশি চিন্তা করি। বেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, তাই তো নাকি? বেটা ঠিক মতো যাকাত দেয় না, জাহান্নামে যাবে। ও বেটা গীবত চগলখড়ি করছে, জাহান্নামে যাবে। আরে মিয়া, তুমি কি করছো সেটা ভাবো। অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে। হুয়ারি 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 করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ বুঝে নেবে, তার জন্য কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তার কবরে গিয়ে তুমি জবাব দেবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় দাও। হুয়ারি হুয়ারি না বলে হু এম আই বলো, আমি কে। কথা ঠিক না ভুল বলে? আমরা গীবত চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি, রোজাও রেখেছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজি করছি, গীবত চগলখড়ি করছি। অন্যকে বলছি গীবত করো না, চগলখড়ি করো না, আমি নিজে গালমন্দ করছি, অশ্লীল কথা বলছি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কটূক্তি করছি, অশ্লীল কথাবার্তা বলছি, বিরুদ্ধাচারণ করছি। আছে কি নাই বলে? আমি এই জন্য বলি প্রতিবাদ করার দরকার নাই, প্রতিবাদের সময় শেষ। প্রতিবাদ যারা যোগ্য ব্যক্তি তারা করবেন, তাদের মতো করে করবেন। আপনার আমার প্রতিবাদ করার দরকার নাই। আমি আপনি প্রতিবাদ করার ভাষা জানি না, কিভাবে প্রতিবাদ করতে হবে ঠিকমতো প্রতিবাদ করতে না পেরে নিজেরাই গুনার খাতায় নামটা লেখানো হয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ না করে প্রতিকার করো। ভাই আমার, যেটা খারাপ মনে হবে সেখান থেকে সরে আসো, তাকে বদলাতে হবে না, নিজেকে বদলাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিলেন। সেই গাইডলাইনটার নাম হলো আল কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন, বান্দারে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইডলাইন দিলেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইডলাইন দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন মাজিদ দিয়েছেন আপনারা আমার দয়ার নবীর কাছে। দয়ার নবী সুন্দর করে কোরআনের ব্যাখ্যাটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি এই কোরআন মাজিদ আর আমি রাসূলের বাণী হাদিস পাক, আমার ব্যাখ্যা, আমার কথা আর কোরআন মাজিদ, এই দুটো জিনিসকে যদি সুন্দর করে মেনে চলতে পারো, পৃথিবীর বুকে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা কখনো গোমরা হবে পথদায়ী হয়ে যাবে। কেবলমাত্র যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, দয়ার নবীর আদর্শটা বুকে ধারণ করে আমাদের ঈমানটা মজবুত করতে পারব। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করবে, রাসূলের হাদিসকে ব্যবহার করবে, নিজের দুনিয়াদারিকে ঠিক রাখার জন্য দ্বীনকে ব্যবহার করবে, দ্বীনকে বিক্রি করে দেবে।
হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, খুব পরিস্থিতি খারাপ বাপ, খুব পরিস্থিতি খারাপ। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়ার উপর চলতে হবে, আদবদার মানুষ হতে হবে, তাজিম ওয়ালা মানুষ হতে হবে, নম্র বিনয়ী মানুষ হতে হবে। অহংকার, তাকাব্বুরি, অন্যকে ছোট করা, অন্যকে তুচ্ছ করা, এই মানসিকতাগুলো পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনি অ্যাজ এ ঈমানদার একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন। বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি আমার আল্লাহ পছন্দ করেন না। নেগলিজেন্সি, ঘৃণা, ছোট করা, তুচ্ছ করা, নিন্দা করা, আমার নবীর আদর্শকে মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই বিষয়গুলো খুব যত্ন করে মনে রাখতে হবে।